সরকারি যে বাহিনী বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এগুলো তখন আমাদের শাসন করেনি। তখন শাসন করেছে কে? সর্বহারার লোকজন তারা প্রশাসনের নামে দিবালোকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তারপরে বাংলা ভাই তারা নামালো, বাংলা ভাই এসে মিছিল মিটিং করে আওয়ামী লীগের লোকে উল্টা করা গাছের সাথে টাঙ্গিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, জখম করেছে। আওয়ামী লীগের লোকজন ঘর ছাড়া, বাড়ি ছাড়া। দেশ স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা ধনী রাষ্ট্র হিসাবে যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ এখন সুখ শান্তি সমৃদ্ধিতে আছে। বেকারত্ব দূর হয়েছে, দারিদ্রতা বিমোচন হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। তার যে নিরলস পরিশ্রম, একাগ্রতা, তার যে সততা, নিষ্ঠা, এর কারণে আওয়ামী লীগ সংগঠন এখন প্রতিষ্ঠিত হচ্ছে। মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্টু, আমি সহসভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগ। অ্যাকচুয়ালি ৭৫-এর 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন এই দেশীয় সামরিক জান্তারা নৃশংসভাবে হত্যা করার পরে স্থানীয় জাতীয়ভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। প্রশাসনিকভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। প্রশাসনিকভাবে আওয়ামী লীগের কোনো নাম নিশানা, অফিস আদালত অফিসগুলো রাখা হয়নি। আওয়ামী লীগের সংগঠন করতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য যে প্রতিবাদ আমরা করব সেই প্রতিবাদটা করতে দেওয়া হয়নি। তখন কোনো মামলা নেওয়া হতো, এমনি থানায় নিয়ে যে বসায় রাখা হতো, থানায় নিয়ে যে সারাদিন বসায় রেখে তারপরে ছেড়ে দেওয়া হতো এবং বলা হতো যে বঙ্গবন্ধুর হত্যা সম্পর্কে কোনো কিছু বলা যাবে না, এরকম করা হতো। আর কোনো অফিস আদালত এবং বড় কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে ঢুকতে দেওয়া হতো না, কোনো প্রশ্রয় দেওয়া হতো না। আওয়ামী লীগের লোককে সবসময় অপদমিত করে রাখা হতো। তো এই জিনিসগুলো আমরা মূলত নীরবে এই সকল অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি এবং এটা সকলে ভিতর দিয়ে দেওয়া ঐক্যবদ্ধ হয়ে এটা নির্যাতন সহ্য করা হয়েছে এবং এই নির্যাতন সহ্য করার মধ্য দিয়ে এটাকে আমরা মোকাবিলা করেছি। তখন আওয়ামী লীগ মারপিট করা হতো, নেতাকর্মীদের নির্যাতন করা হতো, মিথ্যা মামলা দেওয়া হতো। এটাকে আমরা ধরে নিয়েছিলাম যে এর বিচার আর হবে না, এটা আমাদের ভোগ করতেই হবে। এটা আমাদের উপর অবধারিতভাবে কোনো জায়গা থেকে আমাদের উপর এটা নাজিল হচ্ছে, আমাদের করার কিছু নাই এবং এটা আমরা তখন প্রতিবাদও আমরা করতে পারিনি। তখন কখনো সেই সময় মতিয়া চৌধুরী, জহুরা তাজউদ্দিন ইনারা এসছে আমাদের বাগমারা উপজেলা পর্যায়ে এসে সংগঠিত করে গেছে, মিটিং করে গেছে তারা। তখন আমরা মাঝে মধ্যে ওই বছর 6 মাস পর একদিন হয়তো একটা মিটিং হলো, আর নাই। তখন ঢাকার সঙ্গে আমাদের এত যোগাযোগ হতো না, আর উত্তরবঙ্গের যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল। তখন স্টিমারের মাধ্যমে ফেরিঘাট পার হয়ে গোটা রাত্রি যাপন করে ঢাকায় যেতে হতো, এত যোগাযোগ ছিল না। আমাদের ছিল আমাদের প্রয়াত নেতা মরহুম আব্দুল জলিল, উনি মাঝে মধ্যে আসতেন, মাঝে মধ্যে ডাকতেন, খোঁজখবর নিতেন, নেতাকর্মীদের সান্ত্বনা দিতেন। এইভাবে আওয়ামী লীগ তখন চলেছে। আর এটা বিএনপি তো আমাদের উপর চরম নির্যাতন করেছে। আমাদের বিএনপি এমনভাবে নির্যাতন চালিয়েছে, সরকারি যে বাহিনী বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এগুলো তখন আমাদের শাসন করেনি। তখন শাসন করেছে কে? সর্বহারার লোকজন তারা প্রশাসনের নামে দিবালোকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তারপরে বাংলা ভাই তারা নামালো, বাংলা ভাই এসে মিছিল মিটিং করে আওয়ামী লীগের লোকে উল্টা করা গাছের সাথে টাঙ্গিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, জখম করেছে। আওয়ামী লীগের লোকজন ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আমাকে তখন বাংলা ভাই মিথ্যা আমাদের শাস্তি দিয়েছিল, মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। আব্দুল সোবান চৌধুরী আমাদের প্রয়াত বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমাদের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমরা বাড়ি ঘর ছেড়ে আমরা শহরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি। সেই সকল অত্যাচার নির্যাতন, সেই মধ্যযুগের বর্বরতাকে হার মানিয়েছে। সেই তুলনায় আওয়ামী লীগ বিরোধী দলের উপর বর্তমানে কোনো অত্যাচার নির্যাতন করেনি।
বাংলা ভাই আপনার উপর মৃত্যুদণ্ড দেওয়ার কারণ কি ছিল এবং কোন প্রেক্ষাপটে দেয়? কারণ আমরা সাবেক ছাত্রনেতা, আমরা ছাত্রলীগ করেছি এবং বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য আমরা চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনার রাজনীতি আমরা এই বঙ্গে করেছি, যার জন্য আমাদের স্থানীয়ভাবে বাংলা ভাইকে দিয়ে আমাদেরকে এভাবে মারপিট করেছে এবং আমাদের প্রায় 26 জন নেতাকে হত্যা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ, এই আদর্শকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য তিনি সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন এবং মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সৎ সাচ্চা কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনা গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং দেশের মধ্যে সুস্থ যে গণতান্ত্রিক ধারা এটা অব্যাহত থাকার কারণেই মানুষের অকুণ্ঠ যে সমর্থন এটা আওয়ামী লীগের উপর সৃষ্টি হচ্ছে দিনের পর দিন এবং